আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। আমি যে ক্যামেরাটা অন করেছি আর পুতুল উল্টা দিকে হয়ে শুয়ে পড়ছে, ও বুঝতে পারছে যে আমি আর এখন ভিডিও করব। পুতুল পুতুল এখন 3টা 10 বাজে এখন। তো আজকে কি করছি না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। পুতুল, আমি যখন ক্যামেরাটা অন করেছি তখন তুমি কেন উল্টা দিকে শুয়ে পড়লে? পুতুল, হ্যাঁ বাচ্চি বাচ্চি। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। যারা যারা হাই বলে দাও। যারা এই যে যারা লেজ লেজ নাড়াচ্ছে, হাই বলে দাও। জেরি, এই জেরি। মুরগির বুকের গোশ রান্না করবো। এই যে মুরগির বুকের গোশ এভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখন তার জন্য লাগছে অল্প পরিমাণ তেল দিব, সামান্য। এটা আমার বড় ছেলের জন্য রান্না করব, এই জন্য অল্প তেল দিলাম। এখন এই তেলে মুরগিগুলো ভেজে নিব। বিসমিল্লাহ। তো মুরগির বুকের গোশই শুধু কিনে আনা হয়েছে। তো মুরগিটা আমি হালকা একটু ভেজে নিব, দেন আমি ক্যাপসিকাম দিয়ে মুরগিটা রান্না করব। তো মুরগিটা আমি হালকা ভেজে নিয়েছি, ডিপ ভাজি নাই। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, একটা কাঁচা মরিচ ফালি, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা। দাঁড়া। তো এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। তো আমার হেল্পিং হ্যান্ড চলে যাচ্ছে, তো কাজ করে দিয়ে, তো ওকে একটু তরকারি দিলাম এই কারণে। তো এই তো এভাবে সবকিছু দিয়ে আমি কষিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, সাদা এলাচ, বড় এলাচ, তেজপাতা সবকিছু একসাথে আমি তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কারণ আস্তে আস্তে মুখে পড়লে খুবই বিরক্ত লাগে, খাবারের স্বাদই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে রান্না হয়ে গেছে ডিম দিয়ে কলার মগজ। মগজ আমরা বলি, এখন অন্য জায়গায় কি বলে আমি জানি না। তো প্রচুর আয়রন থাকে, এটা কিন্তু খাওয়া অনেক উপকারী। তো এটা দিয়ে মগজ দিয়ে আমি ডিম রান্না হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি রান্না করে নিয়েছি। আরেকদিন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকামগুলো এরকম টুকরো করে নিয়েছি। বিসমিল্লাহ। কাছ থেকে দেখায় দিচ্ছি।
এই যে হয়ে গেছে। আর একটু আমি ঝোল কমাই নিয়ে নামিয়ে ফেলবো তেলে না জিরে গুঁড়ো দিয়ে। তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে মুরগি রান্না, মুরগির বুকের গোশত রান্না। মাছ রান্না করব, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই তো আমার মুরগি রান্না ফাইনাল লুক। অনেক ইয়ামি লাগছে দেখতে। এখন লবণ ঠিক থাকলেই হলো। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আসলে আজান হয়ে গেল, নামাজ পড়ে নিব। আর ক্যাপসিকাম দিয়ে আমার মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে, অফ ক্যামেরায় করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম না। চিকেন যেভাবে রান্না করছি সেম প্রসেসে আমি মাছটাও রান্না করে নিয়েছি। ইফতারিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, খেজুর, তারপরে ছোলার উপরে শসা ঝুরি করে নিয়েছি, ফ্রায়েড রাইস, তারপরে টিকিয়া আর কাঙ্ক্ষিত তরমুজ, চিকেন ফ্রাই, এই হচ্ছে বিটরুটের জুস। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।